মধ্যে, ঠিক না? আমরা যার জিনার যে মহাসত্তার রোজ মাহাতুর উদযাপন করলাম, তিনার নাম কি বলেন তো? বাবা জালালুরি। তিনিও কিন্তু সেই গাউসুল পাকের আদতে আমরা যারা তাকে কাছের থেকে দেখেছি, আমরা যারা জালালুরির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে পরিচিত, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো জালালুরির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমার পরিচয় আছে। জালালুরি জাহিরভাবে সংসার করেছেন, পীর মুরিদি করেছেন, কিন্তু তার আপাদা পুস্তকের গভীরতাই ছিল খোদার পাশাপাশি ছাড়ার কিছুই না। এক পাগলামির মাঝখানে আশেকের মাসুকের প্রেমের মহাল্লায় ছিল জালালুরির জীবনের দর্শন। সুতরাং সে মহান সত্তা জালালুরি এখন আছেন কি নাই বলুন তো? আছে। আমাদের মাঝে আছেন কি নাই? আছে। হ্যাঁ আছে। শুনছেন কি শুনছেন না? আছে। আমি ওদের কথা বলি না, যারা আল্লাহকে দেখে বলে আল্লাহ সব দেখেন শুনেন জানেন, এই কথা মুখে স্বীকৃতি দেওয়ার পরেও তাদের কর্মের দ্বারা প্রতীয়মান হয় না যে তারা এই কথাকে বিশ্বাস করে। আমরা সেই কাতারে যেতে চাই না। আমরা যেমনি মৌখিকভাবে স্বীকৃতি দিব জালালুরি সব দেখেন, তিনি সব শুনেন, আমাদের কর্মময় জীবন দিয়েও সেটাকে প্রমাণিত করতে হবে যে বাস্তবেই সুরেশ্বরী দেখেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহ যদি আল্লাহর দেহ হয়ে যায়, তাহলে জালালুরির সুরতার সিরতে তার জিহ্বানিয়তে দহিক পাবে, সেখানে গাউসুল আজম সুরেশ্বরী কেবলা একবার বিকাশ হওয়াটা তেমন আশ্চর্যের কোন বিষয় না। কুনতু কান্দাল ওয়াক্তিয়াল ফাআতু ওয়াফা, হাদিসে কুদসি বিশাল সুন্নাহ হাদিস। সেখানে বলা হয়েছে স্রষ্টা থেকে সৃষ্টির বিন্যাস কিভাবে হলো, তার ইফতার সেখানে বিশাল ব্যাখ্যা এসেছে। প্রাসান্ত সেই জিনিস যে জগতে প্রদর্শন করলে স্রষ্টার সৃষ্টির পরিচয়ের কোন ব্যবধান থাকে না। বলেন সুবহানাল্লাহ। বলেন না। আমি নিজেকে দিয়ে বলি, হুজুর তালিম দিতে আল্লাহর কুদরতি পায়ে চিন্তা করতে হবে। কার পায়ে? আল্লাহর কুদরত। ওনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, বলতে কি আল্লাহর কুদরতি পায়ে চিন্তা দিতে হবে। আমি তাৎক্ষণিক প্রশ্ন করলাম, ওস্তাদ হুজুর আপনি কি আল্লাহর কুদরতের বাহিরে কোনো বস্তু? আল্লাহর বাহিরে কি আপনার কোনো সত্তা আছে? আল্লাহর বাহিরে কি আপনার কোনো অস্তিত্ব আছে? আপনার এই হাতকে আপনার মা বানিয়েছেন, আপনার বাবা বানিয়েছে আল্লাহ। আপনার এই দেহকে আপনার মা বানিয়েছে না বাবা বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। বলেন তো আল্লাহ। হযরত শামসুত তাবরিজ খুঁজে পেয়েছেন আল্লাহর কুদরতি পায়ের নমুনা হচ্ছে আপন মুর্শিদের কদম মুবারক। বলেন সুবহানাল্লাহ। এই তো আল্লাহর কুদরত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কুদরত নিজেকে রেখেছে অন্য জায়গায় কুদরত খুঁজে। কত বড় গাধা মূর্খ, নিজে একটা আল্লাহর কুদরতের নিদর্শন সেটা বাদ দিয়ে এসে অন্য জায়গায় কুদরত খুঁজে আর আল্লাহর পা খুঁজে সে পায়ে সেজদা দিতে চায়। কখন দেখেন আল্লাহ বললেন যারা বাইতুল্লাহকে তওয়াফ করবা 7 চক্কর শেষ হওয়ার সাথে সাথেই তোমরা আমার পয়গম্বর ইব্রাহিমের পদচিহ্ন
চিহ্নকে সামনে রেখে মুসল্লি বানিয়ে জায়নামাজ বানিয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব, মুফতি আর মুফাসসির আর মুহাদ্দিস সাহেব, আমি মজনু রহমান মাদানীকে প্রশ্ন করতে চাই, যখন আমি মাকামে ইব্রাহিমের কে সামনে রেখে দাঁড়িয়ে যাই, তখন ইব্রাহিমের কদম মুবারক থাকে কোথায় আর কাবা থাকে কোথায়? সেজন্য কোরআনের মধ্যে আল্লাহ বারবার বলেছেন, হেদায়েত সে পাবে যে আমার কথাগুলো নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, রিসার্চ করবে, নিজেকে সেই জগতে ডুবিয়ে দিবে, তার মননে তার চেতনায়। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো তার আমি বললাম, তা আপনি আমার কোথায় যদি পা ধরতেন আল্লাহ, একটা ঠিকানা বলেন। আপনি এত একজন মানুষ, একজন মুহাদ্দিস মুফাসসির, আপনার হাতটাই আল্লাহর কুদরত, আপনার পাওটাই আল্লাহর কুদরত, আপনি আবার কোন কুদরত খুঁজেন? পৃথিবীর বাইরে আবার কথা আছে। তাফসীরে রূহুল মানী সুরা বলেন, নাহনু আকরাবু, আপনি ওয়ারিদের ব্যাখ্যায় বলেছেন, তুমি তোমার মধ্যে ডুবো, তাহলে খোদার কুদরত তুমি বুঝতে পারবে। আলী মাকাম কাউলে আলী তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনে সে তার প্রভুকে চিনে। বলেন সুবহানাল্লাহ। আপনি আব্দুল রহিম, আপনার চেহারা যদি আপনি আয়নায় যদি কখনো না দেখতেন, আমি যদি আপনার ছবি অঙ্কন করতাম, আপনি কিন্তু আপনি আব্দুল রহিমকে খুঁজে পেতেন না। জীবনে যদি কেউ নিজের চেহারা আয়নায় দেখে নেয়, অথবা পানির পাশে দাঁড়িয়ে তার চেহারা দেখে নেয়, সেই ব্যক্তিকে যদি তার শত ছবি অঙ্কন করে তাকে বলা হয় এই ছবিটি কার, সে কিন্তু বলতে পারবে না। বলতে পারে ঠিক। বহুদিন আগে একটি গল্প করেছিলাম যে ছাগলের পালে বাঘের বাচ্চা, কার বাচ্চা? আমাদের উচ্চতম মুর্শিদ কেবলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি ভারতের মধ্যে দারুল হারব করেছেন। এই মুসলিম যে রেনেসাঁসকে ভারতবর্ষে সেটি প্রবর্তক হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের উচ্চতম মুর্শিদ কেবলা। আপনাদের বুঝার জন্য বলছি, বাবা ইকবাল নুরী মুর্শিদ কেবলা হচ্ছে বাবা জালাল নুরী, জালাল নুরী মুর্শিদ কেবলা হচ্ছে বাবা নুরী শাহ কেবলা, তিনার মুর্শিদ কেবলা হচ্ছে গাউসুল আজম শিরশির কেবলা, তিনার মুর্শিদ কেবলা হচ্ছে রাসূলের মুহাম্মদ ওয়াইসি কেবলা, তিনার মুর্শিদ কেবলা হচ্ছে কাদিয়ে বারাকুত মিল্লাত আল-দ্বীন নূর মুহাম্মদ জামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মুর্শিদ কেবলা হচ্ছে শহীদ বারাকুত সৈয়দ আহমদ বেলুই রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মুর্শিদ কেবলা হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মুর্শিদ কেবলা হচ্ছেন শাহ ওলিউল্লাহ, পিতার মুর্শিদ হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আমাদের কততম উত্তম মুর্শিদ কেবলা? আল্লাহু আকবার। তিনি বলেছেন, রাখাল পাহাড়ের নিচে বকরি চড়াচ্ছে, এক পাখি তার বাচ্চাকে পাহাড়ের উপরে দুধ খাওয়াচ্ছে। সে পাগলের মধ্যে শক্তির লড়াইয়ের বাঘ আর সিংহের লড়াইয়ের মধ্যে সে পাড়ায় পায়ে ধাক্কা রেখে বাঘের বাচ্চাটি সে নিচে গড়িয়ে পড়ে গেল। তার সে বুঝ বা অনুভব হয়নি যে আমাকে একটু হেঁটে হেঁটে সে পাহাড়ের উপরে উঠা যায়। বাচ্চা মা এ বাচ্চা সে ছাগলের পালে বড় হওয়া শুরু করলো। ছাগলের পালে কিন্তু ছাগল যখন বড় হয়, ছাগলের শিং উঠে, উঠে কি ওঠে না? বাঘের কি শিং উঠে না? বাঘের শিং উঠে না। এখন ছাগলের বাচ্চারা বাঘের বাচ্চাকে উঠায়, শিং দিয়ে আঘাত করে, কিন্তু সে মাথা দিয়ে মারে, কিন্তু তার কোনো তো প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, কিরা তারা ব্যথা পায় না।
পানির কাছে গিয়ে পানি খাচ্ছে। বাঘের বাচ্চাও তো সেই পালে আছে। বাঘের বাচ্চা পানির দিকে তাকিয়ে দেখে যাদের সাথে পানি খাচ্ছি তাদের চেহারা আর আমার চেহারার সাথে তো কোনো মিল নাই। আমার চেহারার সাথে মিল নাই, যাদের সাথে পানি খাচ্ছি তাদের চেহারার কোনো মিল নাই, এবং তাদের মাথার উপরে শিং দেখা যাচ্ছে ওঠা ওঠা, আমার মাথা তো নাই। তার কারণে আমি ব্যথা পাওয়াটাই স্বাভাবিক। সে কষ্ট বেদনায় পরিচয়হীন জীবনে একদিন রাখাল আবার বাঘের বাচ্চা সহ ওই বকরির পাল নিয়ে পাহাড়ের নিচে হঠাৎ করে এক বাঘ, পুরুষ বাঘ গর্জন দিল। সমস্ত বকরিগুলো সেখান থেকে পলায়নের জন্য দৌড়াতে শুরু করলো। ওই বাঘের বাচ্চা উপর দিকে তাকালো, ওই বাঘের দিকে দেখা নিজের চেহারার সাথে ওই বাঘের চেহারার সাথে মিল করলো। বলেন সুবহানাল্লাহ। এখন সে বুঝতে পারলো, আরে আমি যে পালে আছি আর যে গর্জন দেওয়ার কারণে তারা পালিয়ে যাচ্ছে তার চেহারার সাথে তো আমার চেহারার মিল আছে। তাহলে আমি কেন এদের সাথে থেকে আমি কেন ব্যথা পাচ্ছি? কিন্তু বাঘের বাচ্চার দিকে গর্জন আছে বটে, কিন্তু প্রশিক্ষণ নাই। কি নাই? প্রশিক্ষণ নাই। সেই গর্জনের যে প্রশিক্ষণ হয়ে গেছে, কারণ সে তো ছাগলের পালে বড় হয়েছে, বেড়ে উঠেছে ছাগলের পালে। সেই ছাগলের পাল ছেড়ে সে পাহাড় বেয়ে আস্তে আস্তে আবার পাহাড়ের উপর উঠলো। একটি গাছের পিছনে লুকিয়ে গেল যে বাঘগুলো গর্জন কিভাবে দেয়। সে নিজে নিজে প্রশিক্ষণ নেওয়া শুরু করলো, আস্তে আস্তে গর্জন দিল। সে আবার সে পাহাড় থেকে নেমে এসে ওই বকরির পালে এসে গর্জন দিল। এখন আর কিন্তু আগের মতো বন্ধুত্ব নাই, আর গুতাগুতিও নাই, সিংহের ধাক্কাও নাই। এখন তারাও কিন্তু পালাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শাহউল্লাহ মুহাদ্দিস বলেছেন, মুসলমান জাতি হচ্ছে বাঘের জাতি, আর এই বাঘের জাতিকে ছাগলের পালে আসার কারণে সে তার পরিচয় ভুলে গেছে। যার কারণে অপদার্থ তাগুতি শক্তিরা এই মুসলমানকে নির্যাতিত করছে, নিষ্পবিত করছে। আজকে মুসলমান মার খাওয়ার পিছনে সর্বপ্রথম যে বিষয়টি ছিল, মুসলমান সে তার পরিচয় জানে না, মুসলমানদের ঐতিহ্য জানে না, মুসলমানদের মধ্যে সে সাধনা নাই, মুসলমানের মধ্যে সে আত্ম উপলব্ধি নাই, আত্মচৈতন্য নাই। সেজন্য কবি বলে, মানলে মুসলিম সুয়ে মুসলিম মিশাওয়াত, মানলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, আর অন্য ধর্মের ঘরে জন্ম নিলে অন্য ধর্ম অবলম্বী হওয়া যায় না। ধর্ম হলো জানার নাম, বুঝার নাম, শিখার নাম, পরে সেটাকে অনুকরণ করে নিজের জীবনে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ধর্ম। আমরা যে ধর্মটি পালন করি শুধু শুনিরা